বহরমপুর ওআইএমএ ময়দানে শুরু হলো মুর্শিদাবাদ ফুড ফেস্টিভ্যাল 23শে ডিসেম্বর শনিবার। এই মেলা চলবে 1 জানুয়ারি 2024 পর্যন্ত। এখানে বিভিন্ন জেলা থেকে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, দিনাজপুর, মেনলি দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর থেকে এবং নদিয়া ডিস্ট্রিক্ট পাঁশকুড়া থেকে বিভিন্ন স্টল এসেছে এই মেলায়। এই মেলা চলবে 10 দিন ধরে। এছাড়াও বিভিন্ন মাছের আইটেম, মকটেলের স্টল, বীরভূম থেকে এসেছে আচারের স্টল, এক কথায় প্রচুর ভালো ভালো খাবারের স্টল এসেছে। খাদ্যরসিক মানুষদের জন্য তো বটেই, সকলের জন্য এই ফুড ফেস্টিভ্যাল একটা আনন্দের খবর। চলুন আপনাদের খাবারের বিভিন্ন স্টলগুলো ঘুরিয়ে দেয়। আমরা তো মূলত দক্ষিণ দিনাজপুর থেকে আসছি, আপনাদের প্রিয় শহর বহরমপুরে। এবার দ্বিতীয় বৎসর আমাদের। তো আমাদের কাছে আছে ক্ষীর দই হবে, দই হবে, হ্যাঁ, ঘি হবে। ক্ষীর দই ওই যে এটা হলো ক্ষীর দই, হ্যাঁ। এটা হলো 50 টাকা শ, 100 গ্রামের দাম 50 টাকা, 500 টাকা কিলো। এটা লুজটা, হ্যাঁ। এটা হলো মধুমুখী দই, হ্যাঁ। এটা হলো তোমার 300 টাকা কিলো, হ্যাঁ, 300 টাকা কেজি, হ্যাঁ, 500 টাকা কেজি দই। দই যেটা ওগুলো হলো ছোট ছোট, আপনার হলো এই পাত্রে আছে। এই যে এটা হলো ক্ষীর দই, এটা ক্ষীর দই, হ্যাঁ। এটার দামটা একটু কম হবে, এটা 300 টাকা। এটা ওজন আপনি দই 700 গ্রামের মতো পাবেন, এটার দাম হচ্ছে 300 টাকা। আর এটা হচ্ছে অন্য দই নিশ্চয়ই। হ্যাঁ, এটা হলো এমনি নর্মাল দইটা, নরমাল। হ্যাঁ। এর প্রাইস এটা হলো 200 টাকা কিলো। ওটাই সবচেয়ে কম দাম। প্যারা হবে। আর কি হবে? প্যারা। পেরা হবে, ওই যে ওটা পেরা 5 টাকা পিস, 5 টাকা পিস। 5 টাকা পিস। আর এই যে আমাদের ঘি, আমাদের গরুর দুধ দিয়ে স্পেশাল তৈরি, হ্যাঁ, একবার পিওর গরুর দুধ দিয়ে তৈরি। এটা কোয়ান্টিটি কত আছে? 200 গ্রাম। এটা 200 গ্রাম আছে, 250 গ্রাম, 250 গ্রাম। হ্যাঁ। এর দাম হচ্ছে 200 টাকা, হ্যাঁ। একদম পিওর ঘি। পিওর ঘি, একবার গরুর দুধ দিয়ে তৈরি। আর এটা কি 500 গ্রাম? এটা 500 গ্রাম, এটা 500 গ্রাম আছে। আর কি প্রোডাক্ট আছে? ঘি হলো, ঘি, সন্দেশ, আর এই তো দই, দই। হ্যাঁ। মূলত আমাদের দইয়েরই দোকান আর কি। দইয়েরই দোকান। আর দইয়ের সঙ্গে এই ঘিটা রাখি, সন্দেশটা রাখি, আমাদের নিজেদেরই তৈরি, সম্পূর্ণ আমাদের নিজেদের তৈরি। 10 দিন নাকি? 10 দিন চলবে। এবার আমাদের দ্বিতীয় বৎসর, এবার দ্বিতীয়। হ্যাঁ, আপনাদের এই প্রিয় শহর বহরমপুরে। আচ্ছা, খুবই ভালো, এখানকার পরিবেশ খুবই ভালো, বেশ ভালো। খুবই ভালো। আশা করব পরবর্তীতে আবার এখানে আসার জন্য। না, এই টেস্ট করে দেখেন, এটা পুরোটাই নেন। স্টল নম্বর 78। এখানে যতগুলো আইটেম আছে টোটালটাই আমাদের আছে এখানে, আচ্ছা। অ্যাভেলেবেল আছে। আমাদের এই দোকানটা এসআর রান্নাঘর স্পেশালিস্ট হচ্ছে সি ফুডের জন্য। আচ্ছা। আমরা লালবাগ থেকে আসছি স্যার। লালবাগে আমাদের জিয়াগঞ্জ সদরঘাটে একটা ওপেন সি ফুড স্টল রয়েছে। ওখানে আমরা 365 দোকানটা ওপেন থাকে, বিকাল 4টে থেকে রাত্রি 10টা পর্যন্ত দোকানটা কমপ্লিটলি ওপেন থাকে। এবং আমি বলতে পারি মুর্শিদাবাদের বুকে মানে সর্বপ্রথম আমরাই সি ফুডটা যে ওপেন স্টলে হয় আমরাই নিয়ে এসেছি। এবং লালবাগে নেতাজি আবাসে অতিথি নিবাস যেটা আছে, ওখানে আমাদের একটা স্পেশালি ফ্যামিলি রেস্টুরেন্ট রয়েছে। আপনারা আসুন সি ফুডের মজা উপভোগ করতে। সি ফুডের সাথে আমাদের স্পেশাল তান্দুর, চারকোল স্পেশাল, আমরাই শুধুমাত্র ওপেন কয়লাতে পোড়াই, কোনো গ্যাসের কোনো ফাংশন নেই, কোনো আর্টিফিশিয়াল প্রোডাক্ট আমরা ইউজ করি না আমাদের এই প্রোডাক্টের উপর, কোনো এমনকি আজিনামোটোর ভিনিগার পর্যন্ত আমরা ইউজ করি না, সেখানে লেবু ইউজ করি এসআর রান্নাঘরের রেপুটেশন বাড়ানোর জন্য। তো সকলের কাছে অনুরোধ, একবারের জন্য আমাদের এসআর রান্নাঘরে আসুন। লালবাগে নেতাজি আবাস
সি ফুড, ওটা ফ্যামিলি রেস্টুরেন্ট। এবং যেটা হচ্ছে আমাদের জিয়াগঞ্জ সদরঘাটের ঠিক অপোজিটে, মানে যেটা একদম গঙ্গার ধারের দিকে নেমে গেল, ওখানে ওপেন একদম গঙ্গার ধারে। আমার দোকান থেকে গঙ্গা জাস্ট মানে 10 মিটার ডিস্টেন্সে বসে সি ফুডের মজা নেবে উইথ ক্র্যাব। মুর্শিদাবাদে কোথাও আগামীকাল শুরু হবে স্যার আমার কাছে। হ্যাঁ, আজকে ফার্স্ট ডে শুরু হবে না, আগামীকাল থেকে আমাদের ক্র্যাবের আইটেমটা শুরু হচ্ছে। সকলকে অনুরোধ করছি একবারের জন্য ফুড ফেস্টিভ্যালে আসলে আমাদের এসআর রান্নাঘরের 78 নম্বর কাউন্টার একবার হলেও ভিজিট করবেন। পছন্দ হবেই আপনাদের, এটুকু আমাদের বিশ্বাস যে আপনাদের পছন্দ হবে, এবং যে রেসিপি আমরা নিয়ে এসেছি তাতে আপনাদের বিশ্বাস আমরা অর্জন করতে পারবো। যে কেউ যদি প্রমাণ করে দিতে পারে আমরা কোনো আর্টিফিশিয়াল ইউজ করি, কোনো কেমিক্যাল ইউজ করি মাছ, এমনকি মাছ সংরক্ষণের জন্য, আমরা সেই দিন দোকান স্টপ করে দেবো, এতটা গ্যারেন্টি দিলাম। নম্বরে পাচ্ছেন বিভিন্ন ধরনের আচার, সমস্ত রকম আচার, সমস্ত রকম ফলের আচার, মিষ্টি আম আচার, টক আমের আচার, আমলকির আচার, এঁচড়ের আচার, ওলের আচার, বিভিন্ন রকম আচার পাবেন। বীরভূম থেকে প্রসিদ্ধ আচার এসে 56 নম্বর স্টলে। সন্ধ্যা রানী পিঠেপুলি, দক্ষিণ 24 পরগনা থেকে। দীঘা ফিশ কর্পোরেশন, এখানেও বিভিন্ন মাছের আইটেমগুলো পাবেন, বিশেষ করে ভেটকি মাছের কবিরাজি 69 স্টল নম্বর 69 এবং 70। এখানে দীঘা ফিশ কর্পোরেশনের বিভিন্ন মাছের ফিশ ফ্রাইগুলো পাবেন, বিশেষ করে ভেটকি মাছের কবিরাজি। হ্যাঁ, বাদল বলবোই তো, উইশ করবো তো। স্টল নম্বর 74 দাদা ভাই জুস অ্যান্ড মকটেল, এখানে বিভিন্ন রকম জুস পাবেন আপনি। 74 অর্থাৎ ওয়াইমের মাঠের দক্ষিণ দিকে যে স্টলটি করা হয়েছে, শুধু এখানে জুসের স্টল, অর্থাৎ মকটেল এবং জুস। 74-এ বিভিন্ন ধরনের জুস পাবেন এখানে। भैया कस्टमर जो है চম্পারণ মিট, চম্পারণ মিট। হাঁড়ি মটন পাবেন। হাঁড়ি মটন, হ্যাঁ, এটা মানে মানে চম্পারণ মটন মানে হাঁড়িতে যে মটন বানায়। ও 2 পিস মটন আর ভাত যত খুশি খান, 180 টাকা। 180 টাকা। স্টল নম্বর 75 অর্থাৎ হাঁড়িতে রান্না করা মটন, যেটাকে বলা হয় চম্পারণ মিট, 2 পিস এবং ভাত 180 টাকা। 180 টাকা। এই যে হাঁড়ি, এই যে এখানে এটা নাকি ভাই? এটা হাঁড়ি 2 পিস মটন আর ভাত কতটা পাবে? আর হচ্ছে আমাদের আলমিরের ভাত কিন্তু এখন আমাদের রেডি হয়নি, ও কাল থেকে সব কাল থেকে সব পাওয়া যাবে। আমার নাম আছে দীপঙ্কর মন্ডল, বাড়ি হচ্ছে আমার কৃষ্ণনগর। ও কৃষ্ণ, কৃষ্ণনগর। ওটা কি খাসি না অন্য কিছু নাম? খাসি, পিওর খাসি 2 পিস আছে, একটু দেখানো যাবে। হাঁড়িতে রান্না। হাঁড়িতে রান্না। হ্যাঁ, পরোটা এখন পরোটা পাওয়া যাবে না, মটন এখন পরোটা আর মটন পরোটা মটনটা পাওয়া যাবে। এখনো পাওয়া যাবে। পরোটা মটন কত? 2 পিস মটন, 2 পিস পরোটা 180 টাকা।
2 পিস চিকেন 2 পিস 100 টাকা। ইউটিউবে দিয়ে দেবো এটা। হুম, অ্যাডও হয়ে যাবে। এই কটা তুমি দেখতে পাবে মোবাইলটা ইউটিউবটাকে কি আইটেমটা কি আছে? কি এটা? চিকেন ফিঙ্গার। এই যেটা তৈরি হচ্ছে টপ আপ। ও ওটা ভেতর, আচ্ছা আচ্ছা। হুম। এটার দাম কত? 60। এটা সুন্দরবন ফিশ কর্পোরেশন। Fish corp- বিভিন্ন ধরনের মাছের আইটেম, মাছের ফিশ ফ্রাই পাওয়া যাবে, সঙ্গে চিকেন ফ্রাইও পাওয়া যাবে, চিকেনের আইটেমও পাওয়া যাবে। একান্ন নম্বর স্টলে আপনারা পাবেন, 51 নম্বর স্টলে পাওয়া যাচ্ছে বিশ্বনাথের স্পেশাল পাপড়ি চাট ও ভেলপুরি। এটা রানাঘাট নদিয়া থেকে এসেছে। এখানে আপনি পাবেন পাপড়ি চাট, ভেলপুরি, দই পাপড়ি চাট, মিক্স চাট, ভুজিয়া চাট, বাদাম চাট, সম্পূর্ণ নিরামিষ। এখানে নিরামিষ পাওয়া যাচ্ছে সম্পূর্ণ। 51 নম্বর স্টল বিশ্বনাথের স্পেশাল পাপড়ি চাট ও ভেলপুরি, রানাঘাট থেকে এসেছে। স্টল নম্বর 51। আদি বীরভূম প্রসিদ্ধ আচার ও মোরব্বা, স্টল নম্বর 56। কি জানো দিছো? আচ্ছা আমের এটাও 200 গ্রাম দিয়ে দিন। এটা কি? এটা লোকাল এবং সামুদ্রিক মাছের বিভিন্ন ফিশ ফ্রাই আইটেম পাবেন। এখানে গন্ধরাজ ভেটকি বাটার ফ্রাই, চিকেন কাবাব, ভেটকি কাবাব, ফিশ কবিরাজি, ভেটকি ফিশ ফ্রাই, ভেটকি পকোড়া, চিকেন ললিপপ, চিকেন ডোমেস্টিক, চিকেন কাটলেট, লোটে ফ্রাই, গলদা কাটলেট, ভেটকি পাতুরি পাবেন, ফিশ বাটার ফ্রাই পাবেন এখানে, গন্ধরাজ চিকেন কাবাব, চিংড়ি পকোড়া, লোটে ফ্রাই, চিকেন কাটলেট ইত্যাদি পাবেন এখানে। সেটা হচ্ছে বকখালি ফিশ কর্পোরেশন, মাছের বিভিন্ন রকম ফিশ ফ্রাই। অর্থাৎ ওয়াইএমের মাঠের দক্ষিণ দিকে যে স্টেজ হয়েছে, স্টেজের ডান দিকে আপনার 40 নম্বর স্টলে পাবেন। ফুড ফেস্টিভ্যালে মোটামুটি অনেক কটা খাবারের স্টল আপনাদের ঘুরিয়ে দেখালাম। তার মধ্যে কোন খাবারের
আইটেমটা ভালো লাগলো কমেন্ট করে জানাবেন। দেখা হবে খুব শিগগির নতুন আর একটা ভিডিওতে।